তুই একদম ভাববি না, একদম ভাববি না। কোণে সাজানো হয়ে গেলে তুই নাচ বাংলায় যাবি, তুই যাবি। না কি হয়েছে মিস্টার রয়? ঝিল কোথায়? ঝিল ছাড়া তো বরণ হবে না, আর বড় ভেতরে ঢুকবে না। কোথায় ঝিল? দেখতে দেখতে আজকে আমরা অন্তিম পর্বে, আর এখানেই আমাদের ঘোষিত হয়ে যাবে কে হয়েছে আজকের প্রথম, কে বা হয়েছে আজকে দ্বিতীয়, আর কে বা হয়েছে আজকে তৃতীয়। কিন্তু তার আগে আমাদের এই অনুষ্ঠান যবে থেকে শুরু হয়েছিল তবে থেকে আমরা জানি দর্শকগুলোর কাছে প্রত্যেকেই খুব এনজয় করেছেন, আনন্দ পেয়েছেন। ঠিক তেমনই আমরাও পেয়েছি। ছোটখাটো দুঃখ, ঘটনা, বিষাদ সবই ছিল আমাদের সঙ্গে, কিন্তু সব থেকে বড় যেটা ছিল সেটা হলো নাচ বাংলা নাচ। আর সেই নাচ বাংলা নাচে আজকে ফাইনাল রাউন্ডে একের পর এক পারফরমেন্স দেখবো, যারা জীবনের শেষ শক্তিটাও লাগিয়ে দেবে আজকের এই অনুষ্ঠানের জন্য। সবার আগে ডেকে নেবো যাদের, কিন্তু তার আগে ধন্যবাদ আমাদের অনারেবল জাজেসদের। সবার জন্য একবার জোরে হাততালি। হ্যালো হ্যালো অগ্নি, কি খবর ওখানকার? 4এও তো দাঁড়িয়ে আছে, 5এও মানে ঝিলকে এখনো দেখা যাচ্ছে না। কি? শোনো অগ্নি, আমি তোমাকে বলে দিলাম, ঝিলকে যদি না পাওয়া যায় তাহলে নীলকে এক্ষুনি ওখান থেকে নিয়ে চলে এসো। এই বিয়ের কোনো দরকার নেই। ঝিল নিশ্চয়ই নাচ বাংলায় গেছে। আমি বর নিয়ে আসছি। চল নীল, এ বিয়ে হবে না। বরের বাবা বর তুলে নিয়ে যাচ্ছে, এ বিয়ে হবে না বলছে। শুনেছিস কি? এদিকে কি সর্বনাশে কাণ্ড হচ্ছে। বরের বাবা নাকি বর তুলে নিয়ে চলে যাবে। কি সাংঘাতিক লোক রে। কি আচরণ? বরকে তুলে নিয়ে যাচ্ছে মানে পাত্রপক্ষ বর্বর নাকি? হ্যাঁ, ঝিল বরণ করছে না তাই। ঝিল কোথায়? কি ঝিল নাচ বাংলায় গেছে? সত্যি? স্বার্থপর মেয়ে চলে গেল। আমার মেয়েটার বিয়ে ভেঙে যাবে, আমার মেয়েটার লগ্ন ভ্রষ্ট হবে। কথা দিও চলে গেল। तेरा हुआ जिया
তামাশা হয়ে গেছে। এ বাড়িতে আমি তোর বিয়ে দেব না। ওরা শর্ত রাখতে পারেনি। ঝিল নাচ বাংলায় গেছে, আমি এ বিয়ে ভেঙে দিলাম। विध्वंसी जीजू देखो धात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि महिषासुरनिर्णाशि भक्तानां सुखदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। ঝিল বৌদি চেঞ্জ করতে গিয়েছিল, তাই একটু দেরি হলো। আসলে ওনাদের দেওয়া শাড়ি পরেই নাকি ঝিল বৌদিকে বরণ করতে হবে, তাই একটু দেরি হয়ে গেল। কই কি হলো, সবাই চুপচাপ কেন? দেখছো সোনার টুকরা বউ হয়েছে আমাকে। সত্যি দিদি ভাই, ভাগ্য করে বৌমা পেয়েছো তুমি। সকলে উলু দাও শঙ্খ বাজাও। অসাধারণ ওয়ারে পারফরমেন্স, কিন্তু নাম্বার আমি ধারণ করি না, যারা ধারণ করেন তারা হচ্ছেন আমাদের অনারেবল জাজেস। সবার আগে মালবিকা সেন। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার চলে যাব আমরা মেঘ লাহিড়ীর কাছে, দেখি বৃষ্টি কতটা হয়। থ্যাংক ইউ দিদি। এইবার চিত্রাঙ্গদা বসু। এসো জামাই এসো, চলো। गीला गीला बस पानी पलकों पे रह गया, धीरे धीरे सपना वो आंखों से बह गया, थोड़ा थोड़ा कर यादें सारी खो रही, टूटा सा पल एक हाथ में रह गया, हम हैं अधूरे। বৌদি, বরণের সময় চোখের জল ফেলতে নেই, পাত্রের অকল্যাণ হয়। जवाब अधूरे, चलो। ख्वाब भी अधूरा रह गया, गीला गीला बस पानी पलकों पे रह गया, धीरे धीरे सपना वो आंखों से बह गया, थोड़ा थोड़ा कर यादें सारी खो रही, ओ टूटा सा पल एक हाथ में रह गया। মেয়েটা সত্যি সত্যি গেল না? এই নীল, তারপর কি হলো? তারপর আরে তারপর ও জাস্ট আমার সামনে এসে দাঁড়ালো,
আমার দিকে ঘুরলো আর আমি সোজা ওর সামনে গিয়ে বললাম হ্যালো আই লাভ ইউ। আর সেই হলো আজকে স্নেহা, বুঝেছিস? আপনাদের কোনো অসুবিধে? বাবা কোনো অসুবিধে হচ্ছে না তো? না না সেসব ঠিক আছে, কিন্তু 7:30 বেজে গেছে, লগ্ন যে বয়ে যাচ্ছে। আসুন, আপনি আসুন পুরোহিত মশাই, আপনি আসুন। এই তোরা বস। আসুন। এই মেয়ে, একবার এদিকে শোনো তো। আমাকে বলছেন? হ্যাঁ তোমাকেই বলছি, একবার শোনো তো এদিকে। হ্যাঁ বলুন। আচ্ছা, এবারের বড় বউকে একবার ডেকে দাও না গো। বড় বউ? হ্যাঁ গো, ডাকো না একবার বড় বউকে। ওর কথা খুব শুনেছি, শুনেছি নাকি ঝিল খুব ভালো নাচে। নাচাবে নাকি এখানে? এটা মন্দ বলিসনি, শুনেছি নাকি বউটা খুব ঢ্যাটা, খুব দেমাগ। বাড়ির বউকে নাচাবে? এসব কি বলছে এরা? ঝিল বৌদি, আমি তোমাকে খুঁজতে যাচ্ছিলাম, ওই ওরা না ডাকতে পাঠিয়েছে। কিন্তু শোনো, সাবধানে, ওদের না বদ মতলব আছে। কি করে বোঝাই? বদ মতলব। তোমাকে হয়তো সবার সামনে অপমান করবে। তুমি বুঝতে পারছো আমার কথা? তোমাকে অপমান করবে, তুমি সাবধানে। এই যে তোমার নাকি রূপের দেমাকে মাটিতে পাই পড়ে না? শুধু রূপ নয়, দিদিভাই আমাকে বলেছে ওর নাচের দেমাগও আছে। জুস আমি এর হাত থেকে নেব না, এর হাত থেকে নেব। কি বৌদিমণি, সবাইকে জুস সার্ভ করো। তারপর নাচো, আমরা নাচ দেখবো। আপনি নিন না, বৌদিমণি কেন দেবে? আমার মা বলে পাঠিয়েছে, মায়ের খুব বাধ্য ছেলে আমি। কি ছেলে? বাধ্য ছেলে। কই বৌদিমণি, আসো, জুসটা সার্ভ করো। দাঁড়িয়ে আছো কেন? এসো, জুসটা দাও। নীল, ও এবারের বউ, তুমি ওকে এইভাবে অপমান করছো কেন? না আন্টি, এরকম তো কথা ছিল না। ও সব করবে আমি যা বলবো। সব করবে মানে? ও মুখার্জি বাড়ির বউ, ও কেন সার্ভ করবে? আর ও যে মুখার্জি বাড়ির জামাই। আপনার কাছে জামাই ইম্পর্টেন্ট না বউ? ঋতু, আন্টি, মা কিন্তু বলেছে অসম্মান হলেই গাড়ি রেডি আছে, আমায় চলে যেতে। নীল, তুমি কিন্তু এবার তোমার শাশুড়ি মাকে অপমান করছো। ভেরি গুড গার্ল। আচ্ছা, কি জানি একটা নিয়ম আছে, ওই চুল দিয়ে পা পুছিয়ে দিতে হয়। আচ্ছা, সেটা কি বাড়ির বউ করে নাকি বৌদি করে? এইটা কি কইতেছে গো নাতিন জামাই? এইটা তো স্বামী স্ত্রীর আচার, হ্যাঁ করবো কেন? না 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 না, চিন্তা করবেন না, এখনই আমার কোনো প্ল্যান নেই। কিন্তু আমার ইচ্ছে আছে বাসরের রাতে ঝিল বৌদি বলি নিজের চুল দিয়ে আমার পা পুছিয়ে দেবে, আর এখন তুমি নাচবে। কি বৌদিমণি, মনে পড়ে তো সেই রাতে অপমানটা? নাচো, তোমার নাচ দেখি একটু। দাঁড়াও,
হ্যাঁ বলুন মিসেস মুখার্জি। মিসেস রয়, আপনার ছেলে কিন্তু আমার বাড়ির বউদের অসম্মান করছে, কাউকে মানছে না। মিসেস মুখার্জি, ও হচ্ছে গিয়ে আপনার বাড়ির জামাই। তাছাড়া আমার ছেলে ভীষণ স্মার্ট, জানেন তো, আজকের জেনারেশনের তো তাই। আর শুনুন, ওসব জুতো টুতো যেন চুরি করতে যাবেন না, তাহলে কিন্তু বিপদ হতে পারে। না মানে আমার ছেলে এগুলো একদম পছন্দ করে না, ওর ফ্যান্সি জুতোর খুব শক্ত। এই জুতোটা না কালকেই কিনে এনেছে, আসলে জুতো সম্পর্কে অবসেসড, বুঝতে পারছেন তো? মিসেস রয়, আপনি জুতোর কথা বলছেন? আমি আমার বাড়ির বউয়ের কথা বলছি। দেখুন, মাইন্ড করবেন না, হ্যাঁ মিসেস মুখার্জি, অ্যাডজাস্ট করে নিন, অ্যাডজাস্ট। আর কিছুক্ষণ বাদই তো বিয়ে হয়ে যাবে, আর তারপর জম জামাই ভাগনা কখনোই হয় না আপনার। হ্যাঁ রাখি। আগেই যা শুরু করেছিস, বাসরেতে মনে হচ্ছে দক্ষযজ্ঞ শুরু হয়ে যাবে। যাবে না, তুমি ওদের সামনে আর যাবে না। বসো, তুমি ওদের সামনে আর কখনো যাবে না। So beat it, just beat it. You better run, you better do what you can. Don't wanna see no blood, don't be a macho man. You wanna be tough, better do what you can. So beat it, but you wanna be fair. দেখুন, নাচ বাংলার অনুষ্ঠান দেখো না জিন, তুমি তো ওখানে যাবে না। তুমি যখন ওখানে যাবে না তখন এই অনুষ্ঠানটা দেখো না। ঝিলের কাছ থেকে পালাচ্ছ না নিজের কাছ থেকে পালাচ্ছ? তোমার এই কথা জানার কোনো দরকার নেই, আমাকে যেতে দাও। কোথায় যাবে? ওই বাঁদরটার কাছে? জামাই আনছো না বাঁদর আনছো বুঝতে পারছি না। আমি সব শুনেছি। অসভ্য ছেলে, আমার ছেলে হয় না এক তাবড়ায় সিধে করে। প্লিজ যশোর, চুপ করো, ওরা শুনতে পেলে চলে যাবেন। চলে যাক। কি বলছো তুমি? তুমি বুঝতে পারছো কি হতে চলেছে? ওরা একটা ছেলে, একটা মরকট,
ওটা একটা পরিবার। দোহাই দোহাই তোমার, চুপ করো। কেন চুপ করবো? আমি কি চুরি পরে আছি? দেশে পাত্রের অভাব আছে, সহ্যের একটা সীমা আছে। আর তুই খালি হাত জোড়ো করে যা। দেখ দেখ দেখ, নাচ বাংলা চলছে। আর তুই